30 থেকে 35 বছর ধরে বিক্রি করছেন মজার ঝালমুড়ি, যার নাম ছড়িয়ে আছে বিবিসি বাংলা এবং ডিবিসি নিউজের মতো বড় বড় মাধ্যমে। গরম ছোলা বুটের সাথে মুড়ি ও সুস্বাদু মশলা সহ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি দিয়ে মজাদার ঝালমুড়ি বানাতে ব্যস্ত ময়মনসিংহের লিটন মিয়া। বড় মসজিদের এই বিখ্যাত ঝালমুড়িওয়ালার হাতে স্বাদ নিতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আচ্ছা বলুন তো, তিনি কি আসলে ভাইরাল হওয়ার যোগ্য নাকি পুরোটাই মেকি হাইপ? চলুন আজ আমরা সেটাই যাচাই করব। ভাইজান, আপনার এখানে কত কত টাকার মুড়ি বিক্রি করেন? সর্বনিম্ন 20 টাকা। সর্বনিম্ন 20 টাকা। সর্বোচ্চ কত টাকা? 100-200 টাকা বেশি চলে, 150 এরকম বেশি নেই আর কি। ওগুলো কি মানুষ একা খেতে পারে নাকি কয়েকজন মিলে খায়? কয়েকদিন মিলে খায়। তো ভাইজান, আপনার ঝালমুড়ির প্রচুর সুনাম আমি অলরেডি শুনেছি, তো এত সুনাম অর্জন করলেন কিভাবে ভাইজান? মানুষের আগে ভালো মানুষ হলে আপনি সততে আপনি আস্তে আস্তে ভালো জায়গায় নিয়ে যাবেন। তো প্রথম অবস্থায় কিরকম বিক্রি হতো? প্রথম অবস্থা তো আপনার 1 টাকা 50 পয়সা বেচছি, তখন আপনার 200-100 টাকা বিক্রি করছি। এখন আল্লাহর রহমতে কিরকম বিক্রি হয়? এখনো অনেক হয় আলহামদুলিল্লাহ। মুড়ি কয় বস্তা লাগে? মুড়ি 1.5 বস্তা। 1.5 বস্তা। আর প্রথম অবস্থায় কয় বস্তা মুড়ি বিক্রি করতেন? প্রথম অবস্থায় 1-2 কেজি মুড়ি বেচছি, 1-2 কেজি 1 কেজি 1-2 কেজি না? ভাইজান, আপনার মুড়ির ঐতিহ্য কত বছর যাবত বিক্রি করতেছেন? আমার মনে আছে 97 ফজলুল জানাজা পড়ছিলাম বড় মসজিদের, এর আগে তো ব্যবসা করি এক জায়গায় আছেন এই জায়গায়। তো ভাইজান, আপনি কিন্তু অলরেডি অনেক ভাইরাল, অনেকে তো আপনার ভিডিও করেছে, তো এই বিষয়ে আপনার কেমন লাগে? ভিডিও করছে ভাই, ভিডিও করছে, কেউ যদি করতে চায়, কেউ যদি মন থেকে কিছু করতে চায়, তা না করা তো ঠিক না। করো আলহামদুলিল্লাহ, খারাপ কি? ভাইরাল হওয়ার পর কেমন লাগে? বাইরে হলো আলহামদুলিল্লাহ, যে মানুষ ডাকে, মানুষ মহব্বত করে, এটাই তো অনেক কিছু। ভাইজানের ঝালমুড়ি কি দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে? অনেক দূরত্ব আসে মানুষ, এলাকার বেশি নাকি দূর দূরান্ত থেকে আসে বেশি? দূর দূরান্ত আছে, বিশ্বাস এলাকার লোক আছে, দূর দূরান্ত আসে আর কি। কি এখানে কি মসজিদের মানুষগুলো বেশি আসে না? মাদ্রাসার পাশাপাশি কি মাদ্রাসা আছে নাকি? বড় মসজিদ মাদ্রাসার ছাত্র ফুলামান আছে, আসে। ভাইজানের শুরুর গল্পটা একটু বলবেন, কিভাবে শুরু করলেন এই বিজনেসটা? শুরুর গল্প বলতে কি, আমি তো আপনার প্রথমে আমবতা আচার বিক্রি করছি বুঝছেন। পরে ছোটখাটো একটা মুড়ি দলে আর কালকা পাতলা, তখন তো 1 টাকা ছিল, 1 টাকা 50 পয়সা ছিল। আল্লাহ তাআলার রহমতে আস্তে আস্তে বড় করলাম আর এই আর কি। তুই আসা আর মানুষের ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস বুঝছেন। ধৈর্য ধরে রয়েছি আর আল্লাহ তাআলার রহমত হয়েছে, এটা সবচেয়ে বড় বিষয় বুঝছেন। তো আপনার এই ব্যবসা কি ফ্যামিলি সাহায্য করে? ফ্যামিলি তো সাহায্য করে, আর বোট সিদ্ধ করে মুসি ডাটা মেটা পালা, ফ্যামিলি তো কাজ করে। তো ভাইজান, ময়মনসিংহে তো অনেকে মুড়ি বিক্রি করে, তো সবকিছু ফেলে মানুষ আপনার কাছে কেন আসে? আমি একটু ভালো মানের চেষ্টা করি, আমি লাভটা একটু কম করি, মালটা কিভাবে ভালো করা যায় চেষ্টা করি। তো আপনারা এখানে কি কি উপকরণ ইউজ করেন যেটা অন্য অন্য জায়গায় ইউজ করে না? পুদিনা পাতাটা তার অনেক ইউজ করে না, আর মশলার মধ্যে আরো আপনি অনেক কিছু ব্যবহার করি আমি, আর অনেক কিছু ব্যবহার করে না, এটাই তো। মশলার মধ্যে কি সিক্রেট মশলা আছে কোনো? সিক্রেট মশলা বলতে কি, মশলা আমি সব নিজে তৈরি করি, ব্লেন্ডার করে নিজে মশলা বানাই দিই। কোনো প্রকার লোকাল মশলা ইউজ করেন না? লোকাল কোনো দোকানের মশলা ইউজ করি। তো ভাইজান, আপনার এখানে কি মুড়ির প্যাকেজ কি শুধুমাত্র একটাই? একটা পিস। তো ভাইজানের এখানে তো অনেক নিউজ চ্যানেল এসেছে, কোথা কোথা থেকে এসেছে একটু বলতে পারবেন? বিবিসি নিউজ করছে, এটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। তো ভাইজান, আপনি বসেন কখন আর বন্ধ করেন কখন এটা? 5টা থেকে 9টা সর্বোচ্চ, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বোচ্চ আর কি। আপনার ঠিকানা একটু সহজ করে বলে দেন যাতে করে সবাই আসতে পারে। বড় মসজিদের সামনে, ওই যে ময়মনসিংহ বড় মসজিদের সামনে। বড় মসজিদের সামনে, ওই যে সুন্দরবন কুরিয়ার সাথে। ভাইজান, কি শুধুমাত্র ঝালমুড়ি বিক্রি করেন নাকি ঝালমুড়ির মশলা বিক্রি করেন? মশলা বিক্রি করি। মশলা কত করে বিক্রি করেন? বাসার যে যত চাহিদা লাগে না, 50-100। সর্বনিম্ন কত টাকা? মশলা যে যত মন চায়, ওই মুড়ির মতো 20 টাকার আওয়াজ। 20 টাকা থেকে শুরু করে যে যত নিতে পারে। এখানে কত টাকার বানাচ্ছেন? 100-200 টাকা করবো আর কি। 200 টাকার। তো আপনার এখানে সব থেকে বেশিরভাগ কাস্টমার আসে কোথা থেকে? পুরা শহর থেকে পুরো শহর থেকে আসে? শহরের বাইরে থেকে আসে না? আসে। ময়মনসিংহের বাইরে থেকে আসে না? ময়মনসিংহ যেমন বাইরে থেকে টাঙ্গাইল আয় আসে না? একবার খাওয়া দাওয়া পরে মামিসিং আসলে আমার ইয়ে করে দাও। এখানে কি কি মশলা দিচ্ছেন? এই যে পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, এই তো এই যে লেবুর সুসা দেখলে, লেবুর সুসা মশলা এভরিথিং সব। তারপর কি আচার দেন না? আচ্ছা দিলাম, তেঁতুলে টক দিলাম, জিলাপিও দেন দেখলাম। আর জিলাপিও দিই। এটা কি চাইলে দেন নাকি সবাইকে দেন? জিলাপিটা যে চাইলে দিই, অনেকে ডায়াবেটিস থাকে তো জিলাপিটা খাইতে চায় না। বাড়ির লোকের জন্য 20 টাকা নিচে নাই, মাথার ছাত্রের জন্য 10 টাকার আছে। এটা কি শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য? জি জি। কারো কাছে যদি টাকা না থাকে তাহলে কি ফি খাওয়ান নাকি? এটা আমার যতটুকু সম্ভব এটুকু আমি ইয়া করি আর কি। এটা এখন থেকে কেন, আমি যখন দোকান দিয়ে শুরু করি তখন আপনার বাড়ির লোকের তো যখন একটা বেচি ফলা মানে 50 পয়সা দিছি। এখন বাইরে ধরুন 5টা বেচি ফলা মানে 1টা 2টা দিচ্ছি, বাইরে যখন 20টা বেচি ফলা 10 টাকা দিই। মাথার ছাত্রের জন্য সারা জীবন স্যার, আসলে এটা বলা উচিত না। তো লিটন ভাই, আপনি যখন ব্যবসাটা শুরু করেছিলেন কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? এই মনে হয় 100-200 টাকা সর্বোচ্চ। 100-200 টাকা। এখন আল্লাহর রহমতে সংসার ভালোই চলতেছে শুধুমাত্র এই মুড়ির টাকা দিয়ে। জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিটন ভাই, আপনি যেরকম ভালোবাসাটা পাচ্ছেন, এটা কি ভাইরাল হওয়ার আগে পাইতেন এরকম নাকি ভাইরাল হওয়ার পরে এরকম পাচ্ছেন? ভাই আমি মুড়ি বহুদিন ধরে ব্যস্ত আছি, এর বাইরে হলো আর আগে পরে কোনো কিছুই নাই। ভালোবাসা সবসময় একরকম ছিল? মানুষের সাথে আমার কাছে সুসম্পর্ক ছিল, মানে মানুষের সাথে ভালো আচরণ করলে আল্লাহ তাআলা আপনি ভালো মানুষ হলে সবকিছু আপনি এমনি আল্লাহ তাআলা আপনার ভালো করে দিব। এটা আপনার
কোনো ইয়া না, ম্যাটার না, ঠিক আছে? এত আমি 10 বছর ধরে মামার সাথে আমি আছি। মামার সাথে আছেন? হ্যাঁ, মামার সাথে কাজ করে দিতেছি 10 বছর ধরে। হেল্প করেন মামার সাথে না? হ্যাঁ জি। তাহলে বস আপনার বেচা বিক্রি ভালো চলতেছে আপনাদের? হ্যাঁ। আপনি কি কি সাহায্য করেন আপনার মামার? এই মুড়ি ভরা আর ওই যে পানিটা তো আমার, এই যে মুড়ি ভরা এটা আমার মামার ভাই। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি শুরু থেকে মামার সাথে আমি ভালোবাসা আছে, মামা আমাকে ভালোবাসে, আমি মামাকে ভালোবাসি। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে। তো ভাইজান, আপনারা যে খাবারটা খাচ্ছেন, খাবারের টেস্ট কেমন? মুড়ির টেস্টটা কেমন? ওই টেস্টটা ভালো। ভালো? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। অসাধারণ, কারণ এখানে মাঝে মধ্যে এসে মুড়ি টুড়ি খাওয়া হয়। তো আপনারা কি এখানকার লোকাল নাকি বাইরে থেকে আসছেন? আমি আসলে মার্কেটিং এর জব করি। হ্যাঁ, দিন শেষেই আমরা কাজ শেষ করে এখানে এসে মুড়ি খাই এবং প্রত্যেক দিন? জি। মুড়ি না খেলে ভাই ভালো লাগবে না বাসায় গিয়ে, কারণ এখানে মুড়ির স্বাদ অতুলনীয়। আমরা প্রায় প্রতিনিয়তই খাই। আপনারা তাহলে রেগুলার মনে হয় খান এটা, না? সপ্তাহে 2 বার খাওয়া হয়। তো খাবারের প্রাইস অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে? এটা প্রাইস হিসেবে কোয়ান্টিটি বা কোয়ালিটি সবকিছু বিবেচনা করলে মানে ভালোই, অন্যান্য জন্মের থেকে ভালো। এনার স্বাদটাই ভিন্ন, কারণ এখানে কিন্তু মুড়িতে আপনার আমি দেখাই যদি পুদিনা পাতাও আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এটা আমিও মনে করি যে দর্শকরা এটা যদি ট্রাই করে, আমার মনে হয় নিরাশ হবে না স্বাদে। আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে 15 বছর আগে আমাদের যে লিটন ভাই দেখতাম যে কাচারি ঘাটে উনি বিক্রি করেন, অল্প দিয়ে শুরু করছেন, সেই থেকে ভালো লাগা 15 বছর পরেও খাচ্ছি। দেখছেন ভাই কি অবস্থা, কিরকম ভিড়। আজকে ভাই যত ভিড়ই থাকুক, যত দেরি হোক, এখানে অপেক্ষা করে মুড়ি খেয়ে তারপরে যাবো। এখন সিরিয়ালি পাওয়া যায় না, আমরাই তো পিছিয়ে দাঁড়ায় থাকি, তারপরেও ভাই দেখলে আমাদেরকে সম্মান করে। এটার মধ্যে বিষয়টা ভালো লাগছে যে অনেকগুলো আইটেম মিশায় একটু মিষ্টি দেওয়া হয়, তার জন্য অনেক ভালো লাগতেছে। 20 টাকা দিয়ে মুড়ি খাওয়ার জন্য এখানে আসি, 140 টাকা রিক্সা ভাড়া খরচ করে প্রতিদিন। এখানে যদি ভালো না হতো তাহলে তো আর আমরা আসতাম না। তো বস, এই ঝালমুড়িটা আপনার কাছে কেন বেশি ভালো লাগে? এই জালমুড়িটা ভালো লাগে, কারণ এই জালমুড়িটা খেলে রমজানের একটা ফিল আছে। রমজানে যেমন আমরা মুড়ি মাখা খাই, জিলাপি ডাল অনেক কিছু দিয়ে সেরকম করে বানানো আর কি। টেস্টটা similar পাওয়া যায়। সিমিলার, স্মৃতিচারণ হয়ে যায় আর কি রমজানের। রমজানের থেকেও আমরা এইভাবে তো রমজানে কোথাও পাই না, তার থেকে ভালো লাগতেছে। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। হ্যাঁ, অনেক তো ভাইরাল অনুযায়ী কি এটা ঠিকঠাক আছে নাকি পুরোটাই হাইপ? ভাইরাল আসলে অতিরিক্ত হয়ে গেছে, ঠিকঠাক আছে কিন্তু মানে হাইপটা অনেক বেশি। হাইপটা একটু বেশি। তো 20 টাকা অনুযায়ী কি কোয়ালিটি কোয়ান্টিটি সব ঠিক আছে? কোয়ালিটিটা এভারেজ, কিন্তু কোয়ান্টিটি 20 টাকা হিসেবে ঠিক আছে। রেটিং কত দিবেন 10 এর মধ্যে এটা? 6.5। 10-এর মধ্যে 10 ভাই। অ্যাবভ 9.5। 10-এর মধ্যে 10 দেওয়া যায় এটা। 10 এর মধ্যে 10 দেওয়া যায়। তার মানে আপনি 100% মানুষ রিকমেন্ড করতেছেন? অবশ্যই অবশ্যই। অলরাইট বস, এবার ভাইরাল লিটন ভাইয়ের ঝালমুড়ি ট্রাই করে পালা। আমার ইচ্ছে ছিল যে বলে খাবো, কয়েকজন মিলে আসছি, আমরা সবাই মিলে বলে খাবো। ওরা কি করছে, আগেই সিঙ্গেল খাইয়ে ফেলছে, এর জন্য বলে খাইতে পারলাম না। এবং আরেকটা কারণ আছে বলে খাইতে পারলাম না, সেটা হচ্ছে ভাই ওনাদের এখানে একটু হাইজিন ইস্যু আছে, সেটা বিষয়ে একটু পরে কথা বলতেছি। আগে মুড়িটা ট্রাই করে দেখি। 20 টাকার মুড়ি নিছি, এই যে দেখতে পাচ্ছেন মাখো মাখো একটা মুড়ি। তো খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। বিসমিল্লাহ। টেস্টটা আসলেই ভালো। এটা যখন আপনি খাবেন ডিফারেন্ট টেস্ট পাবেন, কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে পুদিনা পাতা ইউজ করা হয়, অল্প না, প্রচুর। দ্যাটস ওয়াই পুদিনা পাতা একটা স্ট্রং ফ্লেভার পাবেন। যারা পুদিনা পাতা পছন্দ করেন না তাদের কাছে অনেক খারাপ লাগবে, আর যারা পুদিনা পাতা পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আই থিঙ্ক যদি পুদিনা পাতাটা একটু কম ইউজ করতো তাহলে সবাই খেয়ে মজা পাইতো। আমি পুদিনা পাতা পছন্দ করি, বাট তারপরে আমার কাছে পুদিনা পাতা জাস্ট একটু বেশি লাগতেছে। হ্যাঁ, মোটামুটি চলে, টেস্ট ভালোই আছে। বাট ওনারা যদি হাইজিন আর একটু সচেতন হয়, যেমন হচ্ছে গ্লাভস ইউজ করে ঝালমুড়ি মাখানোটা একটু অনেকটাই টাফ হয়ে যায়। এই বিষয়টা আমি একটু সাইডে রাখলাম। ওনারা কিন্তু যে গামলায় যে বলের মধ্যে ঝালমুড়িটা দেয়, সেটা কিন্তু প্রপারভাবে ক্লিন করে না বললেই চলে। জাস্ট রুমাল দিয়ে মুছে ফেলে, অনেক সময় মুছেও না, ডাইরেক্ট ওইটার মধ্যেই খাবারটা দেয় বা মুড়িটা দেয়। এই জন্য কিন্তু আমার সাথে আজকে 5-7 জন আসছে, 3-4 জন দেখার পর খেলো না। তো এই বিষয়টা আমি ওনাকে পার্সোনালি ভিডিওতে বলি নাই, বাট পার্সোনালি বলছি যে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, চলে। টেস্টের বিষয়ে আমি এটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8, আর হাইজিনের ব্যাপারে বা এটা 10-এর মধ্যে 2 পাওয়ার যোগ্য। তো দিস ইজ জুমা জনি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। ওভার এন্ড আউট।